নমস্কার বন্ধুগণ। এখন তো তালের সিজন চলছে, তো সবাই তালের বড়া খাচ্ছে, তাহলে আমি কেন নয়? আমিও একটা বাজার থেকে তাল নিয়ে চলে এলাম, কিন্তু মনে মনে ভাবলাম আমি তালের বড়া ভাজবো না, আমি তালের পাটিসাপটা করব। আর যেই ভাবলাম আর সেই কাজ করলাম, বানিয়ে ফেলতে বসে পড়লাম পাটিসাপটা। পাটিসাপটাটা অপূর্ব টেস্টি হয়, তবে হ্যাঁ, এটা কিন্তু আমার রেসিপি নয়, এটা কিন্তু আমার মায়ের রেসিপি। আমার মা ছোটোবেলাতে দেখতাম খুব সুন্দর করে এগুলো করে দিত। ছোটোবেলা কেন, বড়োবেলাতেও করে দিয়েছে। সেই থেকে আমারও এই জিনিসটা শেখা হয়েছে। অনেকে মনে করবেন এটা একটা ইউনিক, কিন্তু না, এটা আমাদের কাছে পুরনো। আর এই যে ক্ষীর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিকুইড দুধ, আমুলের গুঁড়ো দুধ, খোয়া ক্ষীর দিয়ে বানানো। আর এই গোলাটা হচ্ছে শুধু তাল আর সামান্য একটু চাল গুঁড়ি, চিনি এবং হালকা একটু নুন দিয়ে বানানো, মানে স্বাদ মতন নুন। তো খেতে অপূর্ব টেস্ট এবং ভীষণ নরম, তুলতুলে এবং সফট হয়। আমিও একটা একটা করে বানাচ্ছি আর ভাজছি আর সুন্দর করে গুছিয়ে রাখছি। দেখুন তো পিঠেগুলো লোভনীয় লাগছে কি না? আমার কাছে কিন্তু লাগছে, যেহেতু আমি খেয়েছি। আর একটা একটা করে টুকটুক করে ভেজে নিচ্ছি। তালের সিজন আসলে কত লোকে কত রকম কিছু করে খায়। আর এই দিকে কি মারাত্মক গরম পড়েছে, পিঠে ভাজছি না তো আমার মাথাটা পর্যন্ত ঘুরিয়ে যাচ্ছে। কিন্তু কি করব, ওই যে ইচ্ছে করেছে পাটিসাপটা খাবার, তো পাটিসাপটা খাবারের যখন ইচ্ছে করেছে আর মাথা ঘোরানো আর গরম দেখলে হবে? আমি এই রাত্রির 11টায় বসে বসে একটা একটা করে পাটিসাপটা ভাজছি। আর পাটিসাপটা ভাজছি আর ঘেমে স্নান হয়ে যাচ্ছি। মনে হচ্ছে কি পাটিসাপটা ভাজছি না, আমি নিজেকে ভাজা ভাজা করছি। হ্যাঁ, আর ঘাম ছুটে যাচ্ছে। সত্যি কথা, যদি জানতাম এরকম আমার ভাজা ভাজা হয়ে যাবে শরীরটা, তাহলে হয়তো আমি আর ভাজতামই না। যাই হোক, আপনাদের কেমন লাগলো আমার এই পাটিসাপটাটা? যদি রেসিপি জানতে চান তাহলে কমেন্ট করুন।